নোয়াখালীর জেলা শহরের নামে কোনো শহর না হয়ে মাইজদি কিভাবে জেলা শহর হলো? নোয়াখালীর এক জমিদার ছিলেন, তার ছিল ৩টি কন্যা। মেজ কন্যাটি ছিলেন খুবই মহানুভব, অন্যের দুঃখ কষ্টে নিজেকে উজাড় করে দিতেন। প্রজাদের যে কোনো বিপদে আপদে ছায়ার মতো পাশে থাকতেন, দুহাত ভরে দান দক্ষিণা করতেন। প্রজাদের প্রতি মেজ কন্যাটির ছিল অপার ভালোবাসা। তার প্রতিদান দিতে প্রজারাও ভুল করেনি। প্রজারাও মেজ কন্যাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। প্রজারা ভালোবেসে নাম দিয়েছেন মেজদি বা মেজদিদি। যেহেতু নোয়াখালীর নিজস্ব একটা আঞ্চলিক ভাষা রয়েছে, সেই হিসেবে তারা ডাকতেন মাইজাদি মানে মেজদি। জনশ্রুতি রয়েছে মেজদিদির জনপ্রিয়তা থেকেই জেলা শহরটির নাম মাইজদি হয়। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই নোয়াখালীর জেলা শহর মাইজদির কিছু ইতিহাস। বাংলাদেশে বেশ কয়েকটি সুন্দর শহরের তালিকায় মাইজদি অন্যতম একটি শহর। মাইজদি হল দক্ষিণ পূর্ব বাংলাদেশের একটি শহর। এটি চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায় অবস্থিত। এটি নোয়াখালী জেলার প্রশাসনিক কেন্দ্র এবং এর প্রধান শহর। এটি আবার মাইজদি কোর্ট টাউন হিসেবেও পরিচিত। এটি 9টি ওয়ার্ড এবং 36টি মহল্লা নিয়ে গঠিত। এটির এলাকা 12.61 বর্গ কিলোমিটার। নোয়াখালী শহরের পুরাতন নাম ছিল সুধারাম। সাগর থেকে প্রায় 2 মাইল দূরে নোয়াখালী খালের পশ্চিম তীরে সুধারাম জেলার সদরের অবস্থান ছিল। 1821 সালে ভুলুয়া জেলার দায়িত্বে নিযুক্ত যুগ্ম ম্যাজিস্ট্রেটের সদর দপ্তর হিসেবে সুধারাম মনোনীত হয়। সুধারাম নামটি সুধলিয়ারাম মজুমদার নামক ব্যক্তির নাম থেকে নেওয়া হয়। সুধলিয়ারাম একজন সমৃদ্ধ ব্যবসায়ী এবং দাতা ছিলেন, যিনি তার নামে একটি বিশাল দিঘি খনন করেছিলেন। 1876-এ পৌরসভা গঠন হয় এবং 1901-এ জনসংখ্যা ছিল প্রায় 6520। সেই সময় এখানে গ্রাম্য বাজার, কিছু সরকারি কার্যালয় এবং আবাসিক ভবন ছাড়া অন্য কিছুই ছিল না। 1893-তে ঘূর্ণিঝড়ে এগুলো পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। পরে এখানে ভবনগুলো মজবুতভাবে নির্মাণ করা হয়। সেখানে একটি মঞ্চ, বিলিয়ার্ড রুম এবং গ্রন্থাগার, ছোট টাউন হল এবং সার্কিট হাউস নির্মিত হয়। সুধারামের ট্যাঙ্ক থেকে পানীয় জল সরবরাহ করা হতো। শহরটি লাকসামের সাথে রেলপথের মাধ্যমে সংযুক্ত ছিল এবং জাহাজগুলো এখান থেকে দ্বীপ এবং বরিশাল পর্যন্ত চলাচল করত। 1948 সালে যখন উপজেলা সদর দফতর মেঘনা গর্ভে বিলীন হয়ে যায়, তখন তা 8 কিলোমিটার উত্তরে সরিয়ে 1950 সালে জেলার সদর দপ্তর অস্থায়ীভাবে মাইজদিতে স্থানান্তর করা হয়। নোয়াখালী শহর যখন ভেঙে যাচ্ছিল, তখন মাইজদি মৌজায় ধান ক্ষেত আর খোলা প্রান্তরে পুরাতন শহরের ভাঙা অফিস আদালতগুলো এখানে এনে স্থাপন করা হয় এবং 1953 সালে শহরের পুরনো এলাকা কালীতারা, সোনাপুর ও মাইজদি সহ কাদির হানিফ ইউনিয়নের কয়েকটি মৌজা নিয়ে গেজেট বিজ্ঞপ্তিতে নোয়াখালী পৌর এলাকা ঘোষণা করা হয়। শহরের প্রাণকেন্দ্রে প্রায় 16 একর জুড়ে কাটা হয় এক বিশাল দিঘি। লোকমুখে প্রচলিত হয় বড় দিঘি নামে। সেই দিঘির চতুর্দিকে চক্রাকারে বানানো হয় ইট সুরকির রাস্তা। সেই রাস্তাকে ঘিরে বাংলো আকৃতিতে তৈরি হয় সরকারি সব দপ্তর। এই দিঘিটি ব্যবহৃত হতো মূলত শহরের জলাধার হিসেবে। দিঘিতে পাম্প লাগিয়ে বিভিন্ন সরকারি অফিস আদালত এবং আবাসিক এলাকায় পানি সরবরাহ করা হতো। মাইজদি শহর স্থানান্তর করলেও এক যুগ পর্যন্ত মাইজদিকে নোয়াখালী জেলার সদর দপ্তর হিসেবে সরকারিভাবে স্বীকৃতি না দেয়ায় বিষয়টি বিতর্কিত অবস্থায় ছিল। 1962 সালে মাইজদিকে নোয়াখালী জেলার স্থায়ী সদর দপ্তর হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়। এই শহরের জনসংখ্যা হল 74,585 জন। পুরুষ 51.50%, মহিলা 48.50%। এই শহরের লোকদের মধ্যে সাক্ষরতার হার হল 60.7%।